অবৈধ ও প্রতারণামূলক নির্বাচনে আয়োজনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক ৩ সিএসের নামে চট্টগ্রাম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে। দুপুরে চট্টগ্রাম সিএমএম কোর্টের বিচারক কাজী শরীফুল হকের আদালতে মামলাটি করেন বিএনপি নেতা একরামুল করিম। আদালত মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে। মামলায় অভিযুক্তরা হলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিএসি কাজী রকিবউদ্দিন আহমদ, কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আওয়াল, সাবেক ১৫ জন নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিব সহ মোট ১৮ জন। মামলায় বাদীর আইনজীবী জানান, সর্বশেষ ৩টি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সহ অনেক দলের অংশগ্রহণ ছিল না, ফলে সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। নির্বাচন কমিশনে যারা ছিলেন তাদের ব্যর্থতার কারণে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনী মাঠে একপেশে আচরণ করেছে। বিপুল টাকা ব্যয়ে অনুষ্ঠিত হওয়া এই ৩টি নির্বাচনে সংবিধান লঙ্ঘন করেছেন কমিশনার সহ প্রশাসনের কর্মকর্তারা। তারা ৩টা নির্বাচন করেছে বাংলাদেশের জনগণকে বাইরে রেখে, এবং কতগুলো ভুয়ো ব্যক্তিকে এমপি হিসাবে ডিক্লেয়ার করেছে। আমরা বলেছি এটা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ ওনারা করেছেন, এবং যারা এসব এই নির্বাচিত বলে দাবি করেছেন তারা করেছেন। সেই জন্য রাষ্ট্রদ্রোহিতা, প্রতারণা, মিথ্যা পরিচয়ের অভিযোগে আমরা মামলাটা আনয়ন করেছি।